আমি বাবার বাড়ি আসার পরের দিনই হচ্ছে মেজো আপু চলে আসছিল। তো 2 দিন থাকার পর আবার ওর শ্বশুর বাড়ি চলে গেছিল। ওইখানে ওয়াজ মাহফিলের একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেই কারণেই মেজো আপু 2 দিনের জন্য শ্বশুর বাড়ি আবার চলে গেছিল। তো অবশেষে আজকে খুব ভোরবেলায় আপু চলে আসছে, আর বড় আপু আজকে আসতেছে। তো মেজো আপু অন্যান্য কাজে অনেক ব্যস্ত ছিল, তো আমি ভাবলাম বসেই তো রয়েছি, এই জন্য আপুকে একটু কেটে কুটে গোছগাছ করে দিচ্ছিলাম। যেহেতু বাড়িতে অনেক মানুষ, আর বেশি মানুষ হলে তো রান্না বাড়ার আয়োজনটাও বেশি থাকে। আপু একা সবকিছু কেটে বেছে ধুয়ে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে আর কষ্টও হবে, এই জন্য ভাবলাম বসে না থেকে আপুকে অন্তত একটু গোছগাছ করে দিই। তাছাড়া বড় আপু আসার আগে আবার আমার ছোট ফুপু বরিশাল থেকে আসছে 1-2 দিনের জন্য, ওর একটা বিশেষ কাজ আছে, সেই জন্য আপু অন্য কাজকর্ম গোছগাছ করে নিচ্ছিল। আর এদিকে আমি মাছ সবজি সবকিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে আপুকে রান্না করতে দিয়ে তারপরে চলে আসছি ছাদে কিছু কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য। যেহেতু আমরা একত্রে অনেক মানুষ, আর এত মানুষের কাপড় চোপড় তো অনেক হয়, বিশেষ করে আমার ছেলের কাপড় চোপড়, ওর কাপড় চোপড় একদিন ধুয়ে দিলে 2-3 দিন লেগে যায় শুকাতে। শীতের দিনে তো এমনিতেই রৌদ্র কম থাকে, তার ভিতরে তাপও কম অনেক রৌদ্র, এই জন্য কাপড়টা ঠিক মতো একদিনে শুকায় না। তো ভাবলাম কাপড় চোপড় গুলো বারান্দায় থাকলে 2-3 দিনেও শুকাবে না, ছাদে দিয়ে আসি। একদিন একটু রৌদ্র উঠলে আবার 2 দিনের ভিতরে কোনো রৌদ্র ওঠার নাম গন্ধও থাকে না। তো এই জন্য যেদিনকার একটু রৌদ্র উঠে না কেন, তাড়াহুড়া করে ভিজে যত কিছুই থাকুক না কেন শুকিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি ছাদের ভিতরে সব কাপড় চোপড়গুলো একে একে রোদ দিচ্ছিলাম। তো কাপড়গুলো রোদ দেওয়ার পরে আমার ছেলে যেহেতু আমাকে ছাদে দেখছে, ও ছাদে উঠে গেছিল, তো ওরে আমি নামিয়ে দিলাম। কারণ ছাদের এখনো কাজকর্ম যেহেতু বাড়ির শেষ হয়নি, ছাদের রেলিং এর কোনো কাজকর্ম করা হয়নি, যার কারণে আমার ছেলেকে আমি সাথে করে নিয়েই নেমে গেছি। ছাদে থেকে নামার সাথে সাথে বড় আপু ফোন দিচ্ছে, বলতেছে আমরা প্রায় বাড়ির কাছে চলে আসছি, তোমরা রাস্তায় আসো। তো আমি আর আমার ভাগ্নি মিলে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে গেলাম আপুদের আসার জন্য। আমি আর আমার ভাগ্নি চলে আসছি। আমরা আস্তে আস্তে আপুরা প্রায় চলে আসছে, আর আমার ভাগ্নের অবস্থা দেখেন, সে এমন একটা ভাব নিয়ে হাঁটতেছিল, মনে হচ্ছে আমাদের সে চিনতেই পারতেছিল না। তাকে আমি যতই ডাকাডাকি করতেছিলাম, কিন্তু সে পিছনে ফিরেও দেখতেছিল না, সে সোজা হাঁটতেছিল। সে কতক্ষণে তার নানু বাড়ি যে পৌঁছাবে সেটাই ছিল তার মাথায় ধান্দা। আমি শুধু কষ্ট করে হেঁটে আসছি, আবার হেঁটে যাচ্ছি, কোনো কিছু তো নিতে পারিনি, সবকিছু আপু আমার ভাগ্নেরাই টেনে নিছে। বাড়িতে আসার পর আপু সবকিছু গোছগাছ করে নিছে। এরপর আপুরা কিছু মাংসর আইটেমের খাবার দাবার নিয়ে আসছে, সেগুলোই হচ্ছে আমি ফ্রিজের ভিতরে রাখতেছিলাম। আব্বা আমার জন্য আলাদা আনছে, আমার আপুর শ্বশুর বাড়ির মানুষদের জন্য আলাদা আনছে, আর আমাদের জন্য এক্সট্রা আলাদা কিছু জিনিস এখানে নিয়ে আসছে। এগুলো আপনাদের ভাইয়া খেতে চাইছিল। তখন আমি ঢাকায় ছিলাম, কিন্তু ওই সময় আসলে কাউকে পাইনি পাঠিয়ে দেওয়ার, আর যখন খেতে চাইছিল ওই সময় ভাইয়ার কাছে ছিল না, পরবর্তীতে ভাইয়া কিনে রেখে দিছিল। তো এখন আমি যেহেতু বাড়িতে আসছি, আপু বাড়িতেই নিয়ে আসছে, বলছে আপনাদের ভাইয়া যদি আসে ওকে রান্না করে দেওয়ার জন্য। 4-4টা সবাইকে ভাগ বাটোয়ারা করে দেওয়ার পর এগুলো হচ্ছে আমার জন্য। তো আমারটা হচ্ছে আমি এক্সট্রা ভাবে ফ্রিজের ভিতরে রাখতেছিলাম, আপনাদের ভাইয়া আসলে রান্না করে দিব। ওগুলো রেখে দিয়ে হচ্ছে আমি দুপুরের গোসলটা সেরে নিছি। আমি 12:30 কি 12টার ভিতরে দুপুরের গোসলটা শেষ করে ফেলি। মা একটু দেরি করে গোসল করলে রাগারাগি করে। বাড়িতে আসার পর মায়ের একটাই কথা, তোমার কোনো কাজকর্ম নাই, টাইম মতো খাবা আর 12টার আগে গোসল করে ফেলবা। তো যাই হোক, কাপড় চোপড়গুলো ধুয়ে গোসল করে বের হয়ে আমার ভাগ্নিকে দিয়ে ছাদে পাঠিয়ে দিলাম দেওয়ার জন্য। তো গোসল টোসল করে আসার পর আমার একটু খুব ক্ষুধা লেগে গেছিল, এই জন্য মা এখানে একটা মুরগির ডিম সেদ্ধ করে দিছে। গাছের কিছু কলা পেকেছিল, সেখান থেকে 4টা কলা নিছে। আপু হচ্ছে গজা আর হচ্ছে মুড়ির মোয়া নিয়ে এসেছিল, সেগুলো একটু বসে বসে আর কি খাচ্ছিলাম। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, ভাত খেতেও ইচ্ছা করতেছিল না। আর কিছুক্ষণের মধ্যে আমি নামাজে চলে যাবো, এই জন্য আর ভাত খাইনি, হালকা পাতলা ওগুলো দিয়ে নাস্তাটা সেরে নিছি। এরপরে এখানে দুপুরে রান্না বাড়া করাও হয়ে গেছে। এই মাছ এটা আমার জানা নাই, তবে বড় সাইজের একটা মাছই ভেজে ভুনা করছে, পাতলা ডাল রান্না করছে, আর গরুর বট বুড়ি যে যেটাই বলেন না কেন সেটা আলু দিয়ে ভুনা করছে। তো যাই হোক, সব রান্না বাড়া করা শেষ, এখন আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিব। এরপর বিকেল বেলা সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে আমার মেজো আপু, বড় আপু, ওদের ছেলে মেয়েরা, আমার সবাই মিলে বাইরে বসে বসে গল্প করতেছে, আর আমি বারান্দায় বসে রয়েছি আমার ছেলেকে নিয়ে। ওরে আমি তেমন একটা বাইরে যেতে দেই না, যেহেতু কোনো কাজকর্ম নেই, আমি সব
সবসময় চেষ্টা করে ওরে আমার কাছে কাছে রাখার জন্য। আর বাহিরে গেলে আমার ভাগিনা অতিরিক্ত দুষ্টামি করে, ওর সাথে দেখা যায় কাপড় চোপড় নোংরা করে ফেলে, এই জন্যই মূলত আরো দেই না বাইরে বেশি একটা। বড় আপু, মেজো আপু আর মা অনেকদিন পরে একটা জায়গায় হওয়ার কারণে তারা গল্প আড্ডা দিচ্ছিল। আর আমার ছেলের অবস্থা দেখেন, এটা হচ্ছে সন্ধ্যার সময়, সবাই বসে বসে টেলিভিশন দেখতেছিলাম। সন্ধ্যার পর আমাদের এখানে আর কি সিরিয়াল দেখে সবাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।